এই চলে এসছে। মোটামুটি এখানে যারা যাত্রা করছে তারা সবাই মোটামুটি ফেস্টিভ মুডেই রয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা অলরেডি কিন্তু দেখে ফেলেছেন সেই বন্দে ভারত স্লিপার বন্দে ভারত পশ্চিমবাংলায় প্রথম। আজকে 17ই জানুয়ারি আজকেই ভিডিও করেছি, আপনারা দেখেছেন সেই ভিডিও। আর এবারে দেখবেন আজকে 17ই জানুয়ারি প্রথম কামাখ্যা থেকে হাওড়ার যে বন্দে ভারত স্লিপার তার ভিডিও আজকে শুরু করতে চলেছি। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একদম হাওড়া পর্যন্ত আপনাদের দেখাবো বন্দে ভারত স্লিপারের ভিডিও। তবে একটা কথা বলে দিই আপনাদের, এখান থেকে আমি উঠছি, কামাখ্যা থেকে উঠছি না, যেহেতু আপনাদের আগের ভিডিও আপনারা দেখেছেন যে আমি এনজিপি পর্যন্ত এসেছি। হ্যাঁ, আবার এই এনজিপি থেকে কিন্তু আজকে আমরা এই বন্দে ভারতের ভিডিও আমি স্টার্ট করছি। তা যাই হোক, এখনও ট্রেন ঢোকেনি, ট্রেন রয়েছে এখন এই মুহূর্তে জলপাইগুড়ি রোড স্টেশনে। এখনই আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে। তারপরে ট্রেনে উঠে আপনাদের সঙ্গে বাকি কথা হবে আর সমস্তটাই আপনাদের দেখাবো। এই সেই বন্দে ভারত হাওড়া জাংশন, এই দেখুন একদম সুসজ্জিত বন্দে ভারত এক্সপ্রেস। একদম সুসজ্জিত অবস্থায় রয়েছে এখনও বন্দে ভারত। দেখতে পাচ্ছেন ফুলগুলো যেহেতু কামাখ্যা থেকে এসছে, এখন এই ট্রেন সোজা চলে যাবে হচ্ছে হাওড়া। এই চলে এসছে, এই হচ্ছে সেই বন্দে ভারত। আপনাদের আরেকটু বলে দিই, যেটা হচ্ছে বিষয় যে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে এনজিপি থেকে। এরপরে আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কুশমোদ আলুয়াবাড়ি, তারপরে হচ্ছে মালদা, তারপরে হচ্ছে মালদা। আর এই হচ্ছে আমাদের, দেখুন আমি এখানে ব্যাগ রেখেছি, এখানে শোবো আজকে। আর এই হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড এসি, এই দেখুন। আপনাদের একটু বলি যে কামাখ্যা থেকে ট্রেনটা ছেড়ে যে স্টেশনগুলোতে এই বন্দে ভারত স্লিপার দাঁড়াচ্ছে সেই স্টেশনগুলো হলো রঙ্গিয়া জংশন কামাখ্যার পরে, তারপরে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও, তারপরে নিউ আলিপুরদুয়ার, নিউ কুচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি জংশন, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, আজিমগঞ্জ জংশন, কাটোয়া জংশন, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল, তারপরে হচ্ছে হাওড়া। এই হচ্ছে এতগুলো স্টেশনে কিন্তু আমাদের এই বন্দে ভারত স্লিপার দাঁড়াবে। আর এখন আমরা এই মুহূর্তে আমরা রয়েছি সবে রাঙ্গাপানি। আর এদিকটা দেখতে পাচ্ছেন অন্ধকার, বাইরে দেখাবার কিছু নেই সেরকম। আর আমরা রয়েছি হচ্ছে সেকেন্ড এসিতে সফর করছি, রাতে ঘুমিয়ে পড়বো। হয়তো ভিডিওটা খুব একটা বিশেষ বড় হবে না, আপনাদের আপডেট দিতে থাকবো। ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে অলরেডি, আপনাদের দেখালাম। এবারে একটু চা নিয়ে নিলাম এই সন্ধ্যাবেলা। আর একবার তো নিউ জলপাইগুড়িতে খেয়েছি, তারপরে আবার একটু চা নিলাম। একটু পরে ডিনার নাকি চলে আসবে, আর ডিনার হয়ে গেলে আমরা শুয়ে পড়বো। আর আমার সাথে রয়েছে ব্লগার পিকু। এই হচ্ছে ব্লগার পিকু। সব থেকে বেশি ভালো লাগছে যে এই গৌতম দার সাথে জার্নি করতে পারছি। এই ভিডিও করার সূত্রে আমি হয়তো খুব বড় ইউটিউবার নয়, কিন্তু এই ব্লগিং করছি বলেই এই গৌতম দার সাথে আলাপ হয়েছে, এই ভালো মানুষটার সাথে।
এইটাই আমার কাছে অনেক পাওয়া। তো আজকে বন্দে ভারত এক্সপ্রেসে দুবার জার্নি করছি। একবার এলাম হচ্ছে এনজিপি, আবার এনজিপি থেকে যাচ্ছি হাওড়া। খুব ভালো লাগছে। তো যাই হোক, এবারে ডিনার করে দেখাবো আপনাদের ডিনারে কি কি থাকছে না থাকছে। তবে বন্দে ভারত স্লিপারটা দিয়ে কিন্তু খুব ভালো হলো। আমরা চলে এলাম প্রায় আলুয়াবাড়ি। আমাদের হচ্ছে এনজিবির পরে, নিউ জলপাইগুড়ির পরে হচ্ছে ফার্স্ট স্টপেজ। এখনই দরজা খুলে যাবে। Doors open on left side. दरवाजे बाएं तरफ खुलते हैं। এনজিবির পরে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে আলুয়াবাড়ি স্টেশন। আমরা চলে এলাম হচ্ছে আলুয়াবাড়ি। আর এখানে হচ্ছে মাত্র দু মিনিটের হল্ট, যার ফলে বাইরে বেশিক্ষণ থাকবো না। আর এই দেখুন সব মোটামুটি এই যে সব রেল ফ্যান রয়েছে এরা। আর আপনাদের বলে দিই, এই আলুয়াবাড়ি, আর আলুয়াবাড়ি থেকে মানে এখানে নামলে আপনারা ইসলামপুর যেতে পারবেন। ইসলামপুরটা কাছেই, মানে আলুয়াবাড়ি স্টপেজ মানেই ইসলামপুর। এই বাদিকটাই ইসলামপুর শহরটা বা হাইওয়েটা, এই দিকটাতে একদম মানে এনজিপি থেকে আসলে বাদিকেই পড়ছে। ট্রেনের উপরে ট্রেনে উঠে পড়লাম, তার কারণ একটাই যে 2 মিনিটের হল্ট, দরজা বন্ধ হয়ে যাবে, যার জন্য আর বাইরে দাঁড়াবার রিস্ক নিলাম না। আর এই হচ্ছে এখানে আগেও দেখিয়েছি দরজা, এখানে চাপ দিলেই দরজা খুলে যাবে, আবার অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। আর আমার সিট তো আমি দেখিয়ে দিয়েছি, তাও আমি আমার যেহেতু আপার বার্থ পড়েছে তাই আপার বার্থে দেখুন ওইখানে চার্জার রয়েছে, রিডিং লাইট রয়েছে, দেখতে পাচ্ছেন। আর রাত্রে আপনাদের আরও দেখাবো। আর এইখানে হচ্ছে লোয়ার সিট, এই লোয়ার সিটে বসেছে রঙিন সফরের অর্ণব। একদম খুব সুন্দর ভিডিও বানায়, খুব ভালো ভালো ভিডিও বানায় এবং খুব কি বলবো অফবিট প্লেসগুলো তুলে ধরে। চেষ্টা করি ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়ার। অবশ্যই একবার চ্যানেলটা ভিজিট করো, রঙিন সফর। হ্যাঁ, আর এই অর্ণবের মানে রঙিন সফরটা আপনারা দেখবেন, সার্চ করবেন, ইউটিউবে পেয়ে যাবেন। প্রচুর অফবিট জায়গার ভিডিও কিন্তু করে থাকেন উনি। তা আজকে আমার সফর সঙ্গী এই হচ্ছে অর্ণব। মোটামুটি এখানে যারা যাত্রা করছে তারা সবাই মোটামুটি ফেস্টিভ মুডেই রয়েছে একদম। মানে এটা একটা উৎসবের মতন, যেহেতু আজকে প্রথম বন্দে ভারত, বুঝতেই পারছেন। বাংলা এবং আসাম এই দুই রাজ্যেই প্রথম ভারতের স্লিপার বন্দে ভারত চালু হলো। খুব স্বাভাবিকভাবেই সবাই রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন এরা সবাই আজকে ইনভাইটেড। আর বেশ একটা অন্যরকম পরিবেশ। আর অলরেডি আমাদের ডিনার চলে আসছে। এখানে চলে এসেছি। হ্যাঁ, এখানে সব ব্লগাররা রয়েছে। এই ব্লগার পিকু, হ্যাঁ, আর ফেসবুকে আছে, ইনি আছেন জয়তী রায়, আর এই হচ্ছে অর্ণব, আর এদিকে হচ্ছে শৈলী, সেও ইনি বেশ বড় ব্লগার বলা যায়। আর এখানে হচ্ছে রাহুল কোথায় গেল? রাহুল প্লাজা বসে আছে। আমরা যাব। का स्वागत करती है। এখন ঘড়িতে বাজে প্রায় কটা বাজে দাদা? এখন ঘড়িতে সময় হচ্ছে 8:40। অলরেডি কিন্তু আমাদের ডিনার সার্ভ করতে চলে এসেছেন এই দাদা। আজকে প্রথম দিন কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আপনি থাকেন কোথায়? আমি কলকাতারই। কলকাতায়? আমার বাড়ি নবদ্বীপ। নবদ্বীপ, হ্যাঁ। বাহ, এই তো নবদ্বীপ হয়ে যাবে। তার মানে আপনারও খুব ভালো সুবিধা হলো। আমারও সুবিধা। হ্যাঁ, এখানে ডিউটিটা করে। হ্যাঁ, যাই হোক, আর ও ডিনার নিয়ে এসছে। আর ডিনারের সঙ্গে দই আছে। ডিনারের সঙ্গে দই আছে, না? মিষ্টি আছে সঙ্গে। আচ্ছা, আর সঙ্গে কি আছে? মিষ্টি আছে এখানে, মিষ্টি আছে। আচ্ছা, মিষ্টি আছে আর ভেজ খাবার। ভেজ খাবার, আচ্ছা, অলরেডি ভেজ খাবার। ভেজ খাবার। আর যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ভালো থাকবো। তো যাই হোক, আমাদের ডিনার চলে এসছে। এই দাদাও কলকাতায় বাড়ি আর কি, নবদ্বীপে। তো বুঝতেই পারছেন আমার বাড়ি কলকাতায়। হ্যাঁ, নবদ্বীপের দই বিখ্যাত।
রিকোয়েস্ট কিন্তু। তবে আপনাদের বলি এই ট্রেন, এই বন্দে ভারত এক্সপ্রেস এর ম্যাক্সিমাম স্পিড কিন্তু 180 কিলোমিটার পার আওয়ার। আর নর্মালি আমাদের যে ট্রেনগুলো হয় LHB কোচগুলো যে এখন হচ্ছে, তার ম্যাক্সিমাম স্পিড কিন্তু 160 কিলোমিটার পার আওয়ার। এবং যেহেতু আমাদের ট্র্যাক নেই, রেলের কাছে আবেদন করব আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও কিছু জায়গায় অন্তত যাতে 180 কিলোমিটার বেগে ট্রেন যেতে পারে সেরকম ট্র্যাক তৈরি করা হোক, এটা আমাদের পক্ষ থেকেও আবেদন রইল। তো যাই হোক, এই হচ্ছে ট্রেনের স্পিড সম্পর্কে একটু বললাম। এ কিন্তু 180 কিলোমিটার বেগে যেতে পারে। এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক রাত 9টা বাজে আর কি, 9টা হয়ে গেছে। তো অনেকেই ডিনার শুরু করে দিয়েছে, এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো খাবার, ঠিক আছে, একদম ঠিকঠাক খাবার। আচ্ছা, আপনি মানে কি ভেজ না নন ভেজ? ভেজ, এখানে নন ভেজের কোনো আইটেম নেই, সমস্ত খাবারই ভেজ। আচ্ছা, আর খাবারের টেস্ট ভালো, ঠিকঠাক খাবার দাবার। আচ্ছা আচ্ছা। দুপুরবেলা যে ট্রেনটায় জার্নি করেছিলাম, মানে মালদা থেকে আমরা গেছিলাম হচ্ছে NGP পর্যন্ত, সেইটারও খাবার দাবার বেশ ভালো ছিল, আর এটারও ঠিকঠাকই খাবার। আচ্ছা, আর কি কি দিয়েছে খাবার? একটু খাবার তো খেয়ে নিয়েছি, কি করে বলবো, তাও মোটামুটি বলা যাবে। এখানে ফ্রাইড রাইস, এই আচ্ছা, পরোটা, আচ্ছা, মানে এইটা আমার একটু বাজে লেগেছে। তাছাড়া সমস্ত খাবারের টেস্ট মোটামুটি। এখানে ডাল ছিল, আচ্ছা, পনিরের একটা আইটেম ছিল, এখানে আলু ফুলকপি, পিকেল, 2 রকমের পিকেল, আর হচ্ছে কমলা ভোগ। আচ্ছা আচ্ছা। আর এদিকেও দেখছি সবাই খাবার শুরু করে দিয়েছে। দাদা, কেমন লাগছে খাবার? ভালো, ঠিক আছে তো? হ্যাঁ দাদা, একদম, হ্যাঁ খুব সুন্দর খাবার দাবার। দিদি, হ্যাঁ ঠিক আছে খাবার? আচ্ছা, যাই হোক, দেখলেন রিভিউ, খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই। খাবার ঠিকই আছে, আর ভেজ, সবই ভেজ মোটামুটি। তা কিছু বলবেন? তো যাই হোক, আমরাও খাবো এখনই, তখন একটু দেখাবো আপনাদের কি কি রয়েছে। তো যাই হোক, আপনাদের একটু দেখাই আর ডিনারে কি রয়েছে। আমি NGP থেকে ফিরছি হচ্ছে একদম হাওড়া। আর ডিনারে সবার প্রথমেই আপনাদের দেখাই, এখানে একটা প্যাকেট দিয়েছে, এর মধ্যে মোস্ট প্রবাবলি চামচ আছে, তবু খুলে দেখিয়ে দিই আপনাদের। হ্যাঁ, এখানে একটা চামচ রয়েছে, 2টো চামচ রয়েছে, 2টো স্পুন রয়েছে, একটা হচ্ছে কাঁটা চামচ আর একটা নর্মাল চামচ যেটা হয়। আর এখানে খাবারে রয়েছে, আপনাদের দেখাই। হ্যাঁ, এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে পরোটা, এখানে আচার। এটা কি আছে বাবু? এটা কি সবজি আছে? এটা একটা সবজি, এটাও একটা সবজি আছে, আলু ফুলকপি, আলু ফুলকপি সবজি। আর এখানে রয়েছে, এটাও একটা সবজি আর কি বলা যায়। আর এখানে রয়েছে কমলাভোগ, আর এটা হচ্ছে ডাল, এটার মধ্যে পরোটা রয়েছে, এটা দেখালাম না, এখানে একটু ফোকাস করো। আসছে, যাই হোক। আর শেষে রয়েছে দই। চামচটা নিয়ে নিই, ভুল হয়ে গেল। এটা হচ্ছে পনিরের তরকারি, তখন আমি এটা বলা হয়নি। দারুণ। এটা হচ্ছে ডাল, একদম ঠিকঠাক খাবার, একদম যেটা দরকার ঠিক সেরকমই। তো যেটা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে ভাড়াটা আপনাদের একটু বলে দিই। কামাখ্যা থেকে গৌহাটি পর্যন্ত ভাড়া কিন্তু প্রায় AC 3 টায়ারে ভাড়া হচ্ছে 2300 টাকা, এবং AC সেকেন্ড ACতে ভাড়া হচ্ছে 3000 টাকা, এবং ফার্স্ট ACতে হচ্ছে 3600 টাকা মতো। যাই হোক, ভাড়ার বিন্যাসগুলো আপনারা দেখেও নিতে পারবেন অনলাইনে। আজকে যেহেতু ইনাগোরাল আজে মানে উদ্বোধন হচ্ছে, যার ফলে এখনও জানতে পারা যায়নি, মানে আমিও জানতে পারিনি। তো এটাও পরে নিশ্চয়ই আপনাদের আপডেট দিয়ে দেবো। তো যাই হোক, এখনও মালদা ঢোকেনি, এরপরে মালদা ঢুকবে। মালদা ঢোকার পর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ার পালা, কারণ সারাদিন ধকল গেছে, সেই
পরশুদিন এসছি আমরা এখানে মালদা থেকে এনজিবি, আবার এনজিবি থেকে এখন হাওড়া আমরা বাড়ি পৌঁছচ্ছি। সেই বন্দে ভারতে কামাখ্যা হাওড়া বন্দে ভারতে ফিরছি। তো যাই হোক, এখন সামনেই হয়তো মালদা আসবে আশা করছি, আর কাছাকাছি চলে এসেছি প্রায়। সেটা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে এই বন্দে ভারতে টোটাল কোচ রয়েছে 16টা, তার মধ্যে 11টা রয়েছে থার্ড এসি, আর 4টে রয়েছে সেকেন্ড এসি এবং একটা হচ্ছে ফার্স্ট এসি। আর এই ট্রেনে টোটাল সিট রয়েছে 823। Left side. একদম পাক্কা 635 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে মালদহ টাউন। আর এই মালদহ টাউন থেকেই আপনাদের এর আগের ভিডিওতে দেখেছি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকেই উদ্বোধন করেছেন মালদা কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের। তো এই দেখুন, এই মুহূর্তে মালদা দুপুরে ছিল একরকম, সকালে ছিল একরকম, বুঝতেই পাচ্ছেন। এখন সমস্ত খুলে ফেলা হয়েছে, আস্তে 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 সব গুটিয়ে ফেলা হচ্ছে। এখনও সেই মালদায় যে সাজানো হয়েছিল, এই দেখুন এখন বাজে হচ্ছে 11:14, আর সব মালদায় অনেকে নেমে যাচ্ছে। আর এই দেখুন লাল কার্পেটে বেছানো, আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র কুমার মোদী এখান থেকেই ফ্ল্যাগ অফ করেছে। সেই ট্রেনে আমি ছিলাম, এর ভিডিও আপনারা দেখেছেন। সেই ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। আর এই ভিডিওতে আজকে ওই ট্রেনেই ওখান থেকে কামাখ্যার থেকে যে ট্রেনটা ছেড়েছে বন্দে ভারত স্লিপার, সেটাতে করে আজকে চলে এসেছি একদম মালদহ স্টেশনে। আর এই হচ্ছে আমাদের দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত স্লিপার। আর প্রচুর আগ্রহী মানুষ কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে এই বন্দে ভারত স্লিপারকে দেখার জন্য। আর এখন বাজে হচ্ছে 11:15। আর এই মালদা আজকে যেখানে এই মালদা স্টেশনে চোখ ছিল ভারতবর্ষের প্রায় 130 কোটি মানুষের, তার কারণ বন্দে ভারত এক্সপ্রেস, তার কারণ বন্দে ভারত স্লিপার ট্রেন প্রথম বাংলা এবং আসাম এই দুই রাজ্যে চালু হচ্ছে, মানে চালু হলো আজ থেকে। এটা একটা ইতিহাস। যাই হোক, এখানে সময় বেশি নেব না, ট্রেন হর্ন দিচ্ছে খুব সম্ভবত, তবে 10 মিনিটের হল যতটুকু জানি, এখনও সিগন্যাল হয়নি। এখনও দেখুন এই মালদা স্টেশন। যাই হোক, মালদাতে বন্ধ হয়ে গেল, গেট বন্ধ হয়ে গেল। এবারে হচ্ছে ঘুমোবার পালা, কারণ শুয়ে পড়বো। আর দেখাবার মতো সেরকম কিছু নেই, রাত্রের বাইরে অন্ধকার, আমরা এখন শুয়ে পড়বো। আবার দেখা হবে পরের দিন সকালে, হয়তোবা হাওড়া স্টেশনে। ততক্ষণের জন্য আপনাদের জানাই গুড নাইট, শুভরাত্রি। এই রাত্রিবেলা আমি আপার বার্থে, এই দেখুন সব একদম কিন্তু নতুন চাদর, একদম নতুন ব্ল্যাঙ্কেট, চাদর সব নতুন, দেখতেই পাচ্ছেন। একদম এপাশে বালিশ রয়েছে। হ্যাঁ, এখনই শুয়ে পড়বো আমি। এই রাত্রিবেলা শুয়ে পড়লাম। এখন আমি সেকেন্ড এসিতে আছি, একদম নতুন বালিশ, সব কিছু নতুন নতুন, মানে একদম সব ব্ল্যাঙ্কেট, চাদর, টাওয়েল থেকে শুরু করে সবই নতুন। আজকে ফার্স্ট ব্যবহার করছি। যাই হোক, এখন শুয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ছি। আবার সকালে আপনাদের সঙ্গে আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে, হয়তো বা হাওড়া স্টেশনে। আর এখানে আপনাদের একটু দেখাই, এখানে সুইচ রয়েছে, লাইটটা নিভিয়ে দেবো। এই লাইট নিভিয়ে দিলাম, এবার ঘুমাবার পালা। Open on right
side. 4:23 বাজে ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে হাওড়া স্টেশন এবং 17ই জানুয়ারির যে ইনাগুরাল রান ভুলে গেলাম 17ই জানুয়ারির যে উদ্বোধনী যাত্রা কামাখ্যা টু হাওড়া সেই ট্রেনের সমাপ্তি বা যাত্রার সমাপ্তি এখানেই ঘটলো। এই মুহূর্তে ঘড়িতে বাজে 4:24 ঘড়িতে বাজে 4:24 আর এবারে আমরা আস্তে আস্তে এগোবো হচ্ছে আমাদের স্টেশনের বাইরে যাব এবং আপনাদের দেখাবো আরও অনেক কিছু চলছে এখানে। হয়তো কামাখ্যা হাওড়া বন্দে ভারতকে স্বাগত জানানো হচ্ছে, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে সকালের ফাইনালি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই বন্দে ভারত স্লিপারের কামাখ্যা টু হাওড়া স্লিপারের জার্নি শেষ করলো। এখন ঘড়িতে বাজে ঠিক 4:43। আর শুধু সময় নষ্ট করব না, ভিডিওটা বাড়াবো না। জার্নি দারুণ হলো। আগামী দিনে আপনারা সবাই কমার্শিয়াল যাত্রা করবেন এবং আজকে এক ঐতিহাসিক দিনে আমরা সাক্ষী থাকতে পারলাম, তার জন্য নিজেকে ভীষণ ভালো লাগছে।
তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনারা দেখলেন আমাদের গোলাপ দিয়ে কীভাবে সংবর্ধনা দেওয়া হলো আমাদের, এটা খুব ভালো লাগলো। রেলের পক্ষ থেকে এই সমস্ত যাত্রীদের ফুল ছেটানো হলো, সবাইকে একটা করে গোলাপ দেওয়া হলো, এটা ভালো লাগলো বিষয়টা। তো যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।